আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনুশীলনী 3.2 এর প্রশ্নগুলোর সমস্যা সমাধানে স্বাগতম জানাচ্ছি। দেখো, 1 নম্বর প্রশ্নে বলা আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে কি কি সূত্র লাগতে পারে। তো সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের মূলত দুইটি সূত্র লাগবে। এই দুইটি সূত্র সাহায্যে তোমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে পারবে। তাই সূত্র দুটো আগে লিখতেছি। এটা হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এই সূত্রকে তুমি একটু কনভার্ট করে লিখতে পারো, অর্থাৎ রূপান্তর করে a কিউব প্লাস বি কিউবকে কাছাকাছি রেখে মাঝখানে যে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার আছে, এদের মধ্য থেকে তুমি যদি 3ab কমন নাও তাহলে প্রথম অংশে থাকে a, পরের অংশে থাকে b, অর্থাৎ a প্লাস বি হোল কিউব সমান এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে একই। এখন কারো যদি মনে প্রশ্ন থাকে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, আসলে ঘনটা কি? ঘন বলতে এখানে পাওয়ার 3কে বোঝায়, যেটাকে ইংরেজিতে কিউব বলা হয়। এটা তো আমরা শিখলাম a প্লাস বি হোল কিউব, আরেকটা আছে a মাইনাস বি হোল কিউব, সেটা হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন দেখো ওইটার মতো a কিউব আর বি কিউব পাশাপাশি রেখে এই দুইটার মধ্য থেকে যদি আমরা 3ab কমন নিই, যেহেতু মাইনাস কমন নিয়েছি, মনে রাখবা এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর 3ab কমন নিলে এখানে থাকে a, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে থাকে b, অর্থাৎ a প্লাস বি হোল কিউবের সূত্রটা লাগবে তোমার, আর a মাইনাস বি হোল কিউবের সূত্র লাগবে। তো চলো আমরা প্রথম প্রশ্নটা সমাধান করি। তো প্রথম প্রশ্নে কতে রয়েছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটার ঘন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এতটুকু লিখবা এত এর ঘন সমান, প্রথম লাইনে যেহেতু ঘন বলা হয়েছে তাই যেই রাশিটা দিয়েছে সেটা লিখে ঘন অর্থাৎ কিউব বা পাওয়ার 3 দিয়ে দিবে। দেওয়ার পরে আমরা একটু এই দিক থেকে লিখি, যেহেতু সূত্রটা বড়, তাই সূত্রটায় দেখো প্রথম অংশকে a, দ্বিতীয় অংশকে b ধরে নিলে তাহলে ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে a প্লাস বি হোল কিউব। তো a প্লাস বি হোল কিউবের সূত্র দেখো কি, a কিউব প্লাস 3, তারপরে কি a লিখে স্কোয়ার ইন্টু বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, আমরা সূত্র অনুযায়ী লিখলাম। তো এখন দেখো এই কিউবটা কি 2 এর উপরেও আছে, এক্স স্কোয়ারের উপরেও আছে। 2 এর উপরে কিউব হলে তোমরা জানো 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 8 হয়। আর 2 আর 3 গুণ হলে এক্সের পাওয়ার হয় 6, প্লাস এখানে দেখো 3, তারপরে 3 লিখলাম, 2 এর উপরে স্কোয়ার হলে হয় 4, এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার হলে হয় এক্স টু দি পাওয়ার 4, ইন্টু আছে 3y স্কোয়ার লিখলাম, তারপরে আছে 3 ইন্টু 2x, তারপরে 3 উপরে স্কোয়ার হলে 9, আর y স্কোয়ার উপরে স্কোয়ার হলে y টু দি পাওয়ার 4, প্লাস এখন দেখো কিউব আছে এটা, অর্থাৎ 3 কিউব। তাহলে 3 কিউব মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে 3 3 9, 3 9 27, অর্থাৎ 3 কিউব মানে 27, আর y স্কোয়ার কিউব হয় y টু দি পাওয়ার 6 ইকুয়াল টু, এখন বাকি কাজটা করি। এখন দেখো এখানে পুরাটা গুণ আছে, তাহলে সংখ্যার গুণ আগে করো। 3 ইন্টু 4 কত হয় 12, 12 ইন্টু 3 কত হয় 3 বারং 36 মানে 36, তারপর আছে x4 y স্কোয়ার, প্লাস এখানে সংখ্যা আবার করো, গুণ আছে এখানেও, 9 দুগুণে 18 এবং 3 18 কত হয় 54 মানে 54 এক্স ওয়াই টু দি পাওয়ার 4, প্লাস এখানে তো এটা ভাঙানোই আছে এটাই, তাই এটাই হবে কি তোমার উত্তর, অ্যান্সার আর কি। শিক্ষার্থীরা দেখো খ নম্বরে আছে 7m স্কোয়ার মাইনাস 2n এর ঘন নির্ণয় করো, তাই আমরা এটা তুলে নিয়েছি। তারপর লিখবো এত এর ঘন সমান, তোমরা জানো যে ঘন করলে কি এটার উপরে পাওয়ার 3 বা কিউব দিতে হয়,
তাহলে দেখো এখানে মাইনাস আছে, তাই প্রথম অংশ এ আর দ্বিতীয় অংশ বি ধরলে এটা কি হবে, এ মাইনাস বি হোল কিউব। তাহলে দেখো এ মাইনাস বি হোল কিউবের যেই সূত্র সেই অনুযায়ী এটাকে ভাঙাবো। তাহলে এ মাইনাস বি হোল কিউব মানে কি, এ কিউব মাইনাস 3, তারপরে কি এ লিখলা এ স্কোয়ার ইন্টু কি বি, বি হচ্ছে 2n প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ 2n হোল কিউব। এখন দেখো আমরা ভাঙাবো। 7কে কিউব করলে কত হয়, 7 ইন্টু 7 ইন্টু 7, উপরে যদি ই করো 7 সাথে কত হয় 49, অর্থাৎ 49-এর সাথে 7 গুণ করলে 7 নং 63, হাতে 6, 4 সাথে 28, আর 6 34, অর্থাৎ 343 বা 343, আর স্কোয়ার আর কিউব গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, অর্থাৎ m⁶, মাইনাস এখানে দেখো 3 লিখলাম, 7 m স্কোয়ারের উপরে স্কোয়ার আছে, অর্থাৎ 7-এর উপরে স্কোয়ার হলে হয় 49, আর m স্কোয়ারের উপরে স্কোয়ার হলে m⁴ ইন্টু 2n প্লাস এখানে 3 7m স্কোয়ার লিখলাম, 2n-এর উপরে হোল স্কোয়ার আছে, এখন 2-এর উপরে স্কোয়ার হলে হয় 4, n-এর উপরে স্কোয়ার হয় n স্কোয়ার। আর এখানে দেখতে পাচ্ছ 2n-এর উপরে হোল কিউব আছে, মানে 2-এর উপরেও কিউব, n-এর উপরেও কিউব। তাহলে 2-এর উপরে কিউব করলে তোমরা জানো 2 3 বার গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2 কত হয় 8, আর n-এর উপরে কিউব হলে n কিউব। এখন দেখো বাকি অংশটা করে ফেলি। প্রথমে যা আছে তাই লিখলাম, মাইনাস এখানে দেখো গুণ আছে, কত আছে যে 49 ইন্টু 3 ইন্টু 6, তাহলে আমরা সহজভাবে করি, এই 49-এর সাথে 3 দুগুণে 6, 6-এর গুণ মানে 49, আমরা একটু উপরে করতেছি গুণ, 49 ইন্টু 6, 6 নং 54, 4 হাতে থাকে 5, 4 6 24, আর 5 হচ্ছে 29, এটা হচ্ছে 294। তারপরে দেখো m⁴ আছে আর n, প্লাস এখানে দেখো আছে কি 3 ইন্টু 7 ইন্টু 4, তাহলে 3 সাথে কত 21, 21 গুণ 4, 4 21-এ কত হয় 84 হয়, মানে 84 m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 8 n কিউব, এটাই উত্তর। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্নে আছে 2a মাইনাস বি মাইনাস 3c এর ঘন নির্ণয় করো। তাহলে আমরা লিখে নিব শুরুতে, এত এর ঘন সমান কি লিখব, 2a মাইনাস বি মাইনাস 3c হোল কিউব, কারণ তোমরা জানো কি ঘন মানে হচ্ছে হোল কিউব। তো এখন আমরা একটু খেয়াল করো, এখানে করবে প্রথম দুইটাকে একটা রাশি ধরে নিবে এবং লাস্টে যেইটা আছে সেটাকে আরেকটা রাশি ধরে নিবে, অর্থাৎ এই 2a মাইনাস বি এটাকে ধরলাম এ, আর 3c এটাকে ধরলাম বি। আলাদা করে দেখানোর জন্য আমরা কি একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। তোমাদের উদ্দেশ্যে আবার বলতেছি, যদি 3 থাকে বা 3টা পদ থাকে সেটার ঘন করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে 2টা পদ মিলে একটা ধরবা আর আরেকটা পদ মিলে আরেকটা ধরবা। দেখো আমরা প্রথম 2টা পদ নিয়ে একটা ধরলাম এবং তৃতীয় যে পদটা থাকে সেটা একটা ধরলাম, তাহলে সূত্রটা কি হবে, a মাইনাস বি হোল কিউব। তাহলে আমরা একটু এই সাইড থেকে লিখতেছি, a মাইনাস বি হোল কিউব সূত্র কি তোমরা জানো, a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এটা আমরা সূত্র অনুযায়ী লিখলাম। এখন খেয়াল করো, এখানে আবার শুরুতে আরেকটা সূত্র হয়ে গেছে, দেখো এই অংশটুকে আবার এ, এটাকে যদি বি ধরো তো এটা আবার সূত্র হয়ে গেছে কীরকম, এ মাইনাস বি হোল কিউব। তাহলে এটাকে আবার ভাঙাতে হবে, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি একটু আগে ভাঙালা, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ এতটুকু সূত্র অনুযায়ী ভাঙায়া এতটুকু পেলাম। এখন দেখো এই অংশটার কাজ আমরা করব, এখানে কত আছে মাইনাস আছে, দিলাম মাইনাস,
তারপরে দেখো 3 ইন্টু 2a মাইনাস বি হোল স্কোয়ার আছে আর ইন্টু 3c আছে, অর্থাৎ এই তিনোটাই কি গুণ আকারে আছে। তাই আগে আমরা হিসাবের সুবিধার্থে এই 3-র সাথে এই 3c গুণ করে নিই, তাহলে কত হয় 3 ইন্টু 3c কত হয় 9c। তার সাথে এখানে কি হবে 2a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোমরা জানো যে এই 3c ইন্টু 3 এই যেটা 9c আসলো সেটার সাথে কি 2a মাইনাস বি কি আছে গুণ আকারে আছে, কারণ ব্র্যাকেট আছে। তাই যেহেতু পুরাটা গুণ আকারে আছে আলাদা করে বোঝানোর জন্য কি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব যাতে গুণে আমাদের ভুল না হয়। এখন এতটুকু দেওয়ার পরে পরের অংশ হচ্ছে এই অংশটা, তাই এটা আমরা একটু নিচে লিখি প্লাস এখানে দেখো 3 ইন্টু 2a মাইনাস বি তার সাথে 3c হোল স্কোয়ারের গুণ, তাহলে আমরা লিখলাম 3 ইন্টু 2a মাইনাস বি, 3কে গুণ করলে 3 স্কোয়ার করলে কত হয় 9 আর c স্কোয়ার মাইনাস এখানে আসে হলো 3c হোল কিউব, অর্থাৎ 3-র উপরেও কিউব c এর উপরেও কিউব। তোমরা জানো 3 কিউব মানে 3 ইন্টু 3 ইন্টু 3 অর্থাৎ 27 হয়, আর c রে কিউব করলে c কিউব হয় সমান। এখন দেখো 2 এর উপরে হোল কিউব অর্থাৎ 2 এর উপরে কিউব করলে হয় 8, এর উপরে কিউব করলে a কিউব মাইনাস 3 ইন্টু 2a হোল স্কোয়ার ইন্টু বি, প্রত্যেকটা কি প্রত্যেকটার সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা ভাঙায় করতেছি 2 এর স্কোয়ার করলে 4, এর স্কোয়ার করলে a স্কোয়ার ডট বি। এখন এখানে দেখো 3 ইন্টু 2a ইন্টু বি স্কোয়ার অর্থাৎ গুণ আছে, তাহলে 3 ইন্টু 2 কত হয় 6 আর এ বি স্কোয়ার লিখলাম মাইনাস বি কিউব লিখলাম মাইনাস 9c আছে। তারপর দেখো এই ব্র্যাকেটের ভিতরে কিছু কাজ আছে, এটা হোল স্কোয়ার আছে, এখানে গুণ আছে, এটা স্কোয়ার আছে, তাহলে এগুলা আলাদা আলাদা কাজ করি। 2কে স্কোয়ার করলে কত হয় 4, একে স্কোয়ার করলে a স্কোয়ার, তারপর মাইনাস এখানে দেখো 2 দুগুণে কত হয় 4, এ আর বি কত হয় এ বি প্লাস বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার। ঠিক আছে, তারপর যে নিচের এই অংশটুকু ছিল এটা আমরা নিচেই লিখি কারণ লাইনটা তো অনেক বড় হয়ে যায়। এখানে দেখো এই পুরাটুকু কি গুণ, কারণ ব্র্যাকেট আছে, এখানে আছে 3, বাইরে আছে 3 এবং 9c স্কোয়ার, তাহলে গুণের সুবিধার্থে আমরা যদি এই দুইটাকে আগে গুণ করে নিই সুবিধা হবে। তাহলে 3 ইন্টু 9 কত হয় 27 হয়, 27c স্কোয়ার, তার সাথে গুণ কি 2a মাইনাস বি, পরের লাইনে আমরা গুণ করে নিব, আর মাইনাস 27c কিউব। এখন দেখো সমান চিহ্ন দিলাম, 8a কিউব লিখলাম, তারপরে কি এটার কাজ এখানে গুণ আছে 3 ইন্টু 4 কত হয় 3 4 12 এ স্কোয়ার বি, অর্থাৎ যেখানে গুণ দেখবা গুণ করে ফেলবা, যেখানে যোগ বিয়োগ আছে যোগ বিয়োগ করবা, এইটাই আর কি। তাহলে এই অঙ্কটা তোমার কাছে কঠিন মনে হবে না। এখানে কিছু কাজ নাই কারণ কাজ হয়ে গেছে, তাই যা আছে তাই, তারপরেরটাও যা আছে তাই। এখন দেখো এই 9cর সাথে কিন্তু এই পুরাটা অর্থাৎ এই পদ এবং এই পদ, এই তিনটা পদ কি আছে গুণ আকারে, কারণ তোমরা জানো কোনো একটা সংখ্যা বা পদের সাথে আর পদগুলো যদি ব্র্যাকেটে থাকে তখন কি গুণ হয়। তাহলে এখন আমরা কি 9c দিয়া অর্থাৎ মাইনাস 9c দিয়ে এই তিনোটা পদ গুণ করব, তাহলে মাইনাস দিয়েছি, 9-এর সাথে 4 গুণ করলে কত হয় 3 নং 36 মানে 36 c a স্কোয়ার বাই a স্কোয়ার c, যেটা লেখো সেটাই হবে। এখন দেখো মাইনাস 9cর সাথে এখন কি মাইনাস 4ab গুণ, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস 9 ইন্টু 4 কত হয় 36, আর এ বি আর সি, এ বি সি, তারপরে দেখো মাইনাস 9cর সাথে প্লাস বি স্কোয়ারের গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 9 ইন্টু বি স্কোয়ার সি, তাহলে হয় 9 বি স্কোয়ার সি। আর নিচের লাইনটা নিচে লিখি। এখন দেখো নিচের লাইনে এখানেও গুণ আছে, কিভাবে বুঝলাম 27c স্কোয়ারের সাথে 2a মাইনাস বির গুণ, তাহলে 27c স্কোয়ারের সাথে 2 এর গুণ ফার্স্টে, তাহলে 27 ইন্টু 2 কত হয় 54 এ সি স্কোয়ার, তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখন 27c স্কোয়ারের সাথে বি এর গুণ, তাহলে 27 বি সি স্কোয়ার আর মাইনাস
27c³ যা আছে তাই লিখে দিব। এখন দেখো আমাদের সবগুলা গুণ করা শেষ। এখন আমরা জাস্ট সাজায় লিখতে পারি। সাজায় লিখলেই কি এই কাজটা হয়ে যায়। যেমন 8a³ আছে, তারপরে আমরা একটু b³ লিখলাম, তারপরে খুঁজি c³ আছে কিনা, হ্যাঁ আছে, দেখো লাস্টে c³ আছে। তারপরে দেখো a² b, b² c, c² a, এভাবে লিখে দিলেই হবে। এমন আবার মনে করো না যে সাজানোর উলট পালট হলে তোমার অঙ্কটা কেটে দিবে, ব্যাপারটা এরকম না, যা সাজিয়ে লেখা। তাহলে -12a² b লিখলাম। যেটা যেটা নিচ্ছি নিচে দাগ দিয়ে রাখি যাতে ওইটা রিপিট না হয়, ভুল না হয়। তারপরে দেখো 6ab² অর্থাৎ a² b ab²। তারপরে দেখো আছে কি -36a² c, এটা লিখলাম। তারপরে a² c, আবার এটা আছে ac², মানে একটু মিলে এরকম কাছাকাছি, এদেরকে সাজিয়ে লিখলাম। তারপরে এখানে আছে হইল 36abc, তারপরে আছে -9b² c -27bc², অর্থাৎ এইটা আর এইটা পাশাপাশি লিখি। তাহলে কি আগে -9b² c -27bc², আর থাকে কত +36abc। এটাই অ্যান্সার। ঠিক আছে।